পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো রহস্য, মৃত্যু আর ভয়ানক ইতিহাসে ঘেরা। অস্বাভাবিক অজানা শক্তির কারণে এই স্থানগুলো মানুষের কাছে ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন ইউক্রেনের একটি শহর সম্পূর্ণভাবে মানবশূন্য, মেক্সিকোর এই দ্বীপে কেন হাজার হাজার বিকৃত পুতুল গাছে ঝুলছে, কোন ভয়ানক শক্তির প্রভাবে জাপানের এই দ্বীপে পৃথিবীর সবথেকে বেশি মানুষ আত্মহত্যা করে, ইতালির এই দ্বীপে কেন মাটি থেকে মানুষের শরীর পোড়ানোর ছাই এবং হাড়ের পরিমাণ বেশি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিমভাবে তৈরি ভৌতিক লেক সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চেরনোবিল ইউক্রেনের অন্তর্ভুক্ত একটি শহরের নাম। 26শে এপ্রিল 1986 সালে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ এবং ব্যয়বহুল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল এই শহরে। রাতের শিফটে দায়িত্বরত কর্মীদের ভুলের কারণে পারমাণবিক চুল্লিতে দুটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে বাতাসের সাথে প্রচুর পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ মিশে যায়। এই দুর্ঘটনার কারণে চেরনোবিল শহরের সব মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার আগে এই শহরে প্রায় 50,000 মানুষ বসবাস করত। এই শহরটি বর্তমানে একটি জনমানবহীন শহর। অনেক পর্যটক এবং গবেষকদের অভিজ্ঞতা থেকে জানা যায় রাতের বেলা এই শহরে আলোর ঝলকানি, ছায়ার মতো বস্তু চলাচল এবং বিভিন্ন রকমের শব্দ শুনতে পাওয়া যায়। তাদের মতে এই শহরে রাতের বেলা অবস্থান করলে ভবনগুলোর ভিতরে অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি খুব ভালোভাবে বোঝা যায়। বর্তমানে এই শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল সহ সব স্থানে অদ্ভুত রকমের এক গা ছমছমে পরিবেশ অনুভব করা যায়। ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভাদা অঙ্গরাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত পৃথিবীর অন্যতম গরম এবং ভৌতিক কারণে ব্যাপকভাবে পরিচিত মরুভূমি। এখনও পর্যন্ত এই মরুভূমিতে 56.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড আছে। দিনের বেলা এখানে হাঁটলে চামড়া পুড়ে যাওয়া এবং মাথা ঘুরে পড়ে যাওয়া একটি স্বাভাবিক বিষয়। শত শত বছর ধরে এখানে হাজার হাজার মানুষ রুক্ষ পাহাড়, উত্তপ্ত বাতাস, বিশাল বালিয়াড়িতে পথ হারিয়ে মৃত্যুবরণ করেছে। এই ডেড ভ্যালিতে দেখতে পাওয়া যায় রহস্যময় কিছু পাথর যা মানুষ বা অন্য কোনো প্রাণীর সাহায্য ছাড়া নিজেদের ছাপ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে। স্থানীয়দের বিশ্বাস এখানে ভূতের ছায়া এবং অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। অনেক ভ্রমণকারী এখানে অদ্ভুত রকমের শব্দ এবং অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি শুনতে পেয়েছে, কিন্তু বাস্তবে এখানে কেউ ছিল না। ভয়াবহ রকমের গরম এবং ভৌতিক কারণে স্থানটি অনেকেই এড়িয়ে চলে। ভুতুড়ে পুতুলের দ্বীপ মেক্সিকো। মেক্সিকো সিটির বাইরে অবস্থিত দ্বীপে হাজার হাজার পুরনো বিকৃত, চোখ ছাড়া, মুখে দাগ, হাত পা ভাঙা পুতুল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। 1950 সালের দিকে এই দ্বীপে জন জুলিয়ান নামে একজন ব্যক্তি বসবাস করত। তিনি দাবি করেন কোনো একদিন ছোট একটি মেয়ের মৃতদেহ পানির নিচে থেকে ভেসে ওঠে এই দ্বীপে। এর কিছুদিন পরে একটি পুতুল পানিতে ভেসে এই দ্বীপে আসে। মেয়েটির আত্মার শান্তির জন্য জুলিয়ান পুতুলটিকে গাছের সাথে ঝুলিয়ে দেন, কিন্তু এরপর থেকে এখানে নিয়মিতভাবে তিনি পুতুল খুঁজে পেতে শুরু করেন এবং তা গাছে ঝুলিয়ে দেয়। বছরের পর বছর এভাবে হাজার হাজার বিকৃত পুতুল গাছে ঝোলানোর কারণে বর্তমানে দ্বীপটি পরিণত হয়েছে এক ভয়ঙ্কর স্থানে। অনেকেই বিশ্বাস করে মেয়েটির আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। অনেক পর্যটক দাবি করেছে এখানকার পুতুলগুলো নিজেরাই নড়তে পারে, হাসে, কাঁদে এবং নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। অবাক করার মতো বিষয়, যেখানে মৃত মেয়েটির দেহ ভেসে উঠেছিল ঠিক সেখানে জন জুলিয়ানের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দ্বীপটি গা ছমছমে পরিবেশ এবং হাজার হাজার ঝুলন্ত বিকৃত পুতুলের কারণে যে কোনো মানুষের কাছে একটি ভয়ানক স্থান হিসেবে পরিচিত। আত্মহত্যার জঙ্গল জাপান। জাপানের মাউন্ট ফুজি পর্বতমালার পাদদেশে অবস্থিত এই বিশাল বনভূমি। ঘন গাছপালাতে ঘেরা এই বনে দিনের বেলা ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ আলো প্রবেশ করতে পারে না। মাটির নিচে লাভা পাথরের স্তর থাকার কারণে এখানে কম্পাস ঠিকমতো কাজ করে না, তাই এই জঙ্গলের ভেতরে ঢুকলে পথ হারিয়ে ফেলা খুব সহজ। প্রতি বছর এই জঙ্গলে অনেক মানুষ আত্মহত্যা করতে আসে। আত্মহত্যার জন্য বিখ্যাত এই জঙ্গলে জাপানের অনেক মানুষ আত্মহত্যা করে, যা বিশ্বের অন্যতম আত্মহত্যার স্থান হিসাবে পরিচিত। জাপান সরকার এই জঙ্গলে আত্মহত্যা কমানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করলেও আত্মহত্যার হার প্রতি বছর এখানে বৃদ্ধি পাচ্ছে।
এই জঙ্গলে ঘুরতে যাওয়া মানুষের অভিজ্ঞতা থেকে জানা যায় অদ্ভুত রকম কান্নার শব্দ, হাঁটার শব্দ, এমনকি হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এই জঙ্গলে এমন এক ভীতিকর পরিবেশ তৈরি করেছে যা এখানে অন্য কোনো মানুষের পক্ষে অবস্থান করা সম্ভব নয়। এই বনে ঘুরতে গেলে দেখা যায় বন জুড়ে ঝুলন্ত মৃতদেহ, পুরনো তাঁবু, ছেঁড়া জুতা, আত্মহত্যার অনেক চিঠি। স্থানীয় মানুষের বিশ্বাস ভয়ঙ্কর কোনো আত্মার অদৃশ্য শক্তির কারণে এখানে শত শত মানুষ আত্মহত্যা করে। এই আত্মার শক্তির কারণে এই জঙ্গলে একা কোনো মানুষ প্রবেশ করলে আর বাহিরে বের হতে পারে না। লেক লানিয়ার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত একটি মানবসৃষ্ট হ্রদ, যা তার ভয়ঙ্কর ইতিহাস, রহস্যময় ঘটনা এবং বিপজ্জনক রেকর্ডের জন্য কুখ্যাত। 1956 সালে দুটি নদীর পানি আটকে রেখে এই হ্রদটি তৈরি করা হয়। এই হ্রদটি তৈরির ফলে প্রায় 38,000 একর জমি প্লাবিত হয়েছে। হ্রদটি তৈরি করার পূর্বে এখানে 250টি পরিবার, 15টি ব্যবসা প্রতিষ্ঠান এবং 20টি কবরস্থান ছিল। এবং এই অঞ্চলে লেক তৈরির পূর্বে অস্কার ভেল নামের পরিচিত কৃষ্ণাঙ্গ সম্প্রদায় বসবাস করত, যারা 1912 সালে বর্ণবাদী হামলার শিকার হয়ে সম্পূর্ণরূপে উচ্ছেদ হয়। এই লেক তৈরির পর থেকে প্রায় 700 জন মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে, যার মধ্যে 1994 সাল থেকে 2022 সাল পর্যন্ত 226টি মৃত্যুর রেকর্ড রয়েছে। এই মৃত্যুগুলোর মধ্যে পানিতে ডুবে যাওয়া, নৌকা দুর্ঘটনা এবং অদ্ভুত রকমভাবে নিখোঁজ হওয়ার ঘটনা রয়েছে। সাম্প্রতিক সময় এই হ্রদে 43 বছর বয়সী একজন মানুষ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার 3 দিন পর তার মৃতদেহ হ্রদের 51 ফুট গভীর পানির নিচে খুঁজে পাওয়া যায়। অনেকের অভিজ্ঞতা থেকে জানা যায় এখানকার রাতের নিস্তব্ধ পরিবেশ ভীষণ ভীতিকর। এখানে রাতের বেলা অস্বাভাবিক শব্দ শোনা যায় এবং বিভিন্ন রকমের আলো হঠাৎ করে জ্বলে ওঠে। এই লেকে অদৃশ্য শক্তির উপস্থিতি পরিষ্কারভাবে বোঝা যায়। এই লেকের আশেপাশে থাকা অনেক মানুষ রাতের বেলা এক নারীকে নীল পোশাক পরে ঘোরাফেরা করতে দেখেছে। ভৌতিকভাবে কুখ্যাত হলেও প্রতি বছর এই লেকে প্রায় 8 থেকে 11 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে। তবে এর বিপজ্জনক ইতিহাস ও ভৌতিক কাহিনীর কারণে অনেকেই এই লেক এড়িয়ে চলে। প্লেগ মৃত্যুপুরীর দ্বীপ, ইতালি। ইতালির বিখ্যাত ভেনিস শহরের খুব কাছে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ, যার অতীত ইতিহাস মারাত্মক এবং ভয়ঙ্কর। 17 শতক থেকে 18 শতক পর্যন্ত ইউরোপ জুড়ে মহামারী প্লেগ রোগ ছড়িয়ে পড়ে। তখন হাজার হাজার সংক্রমিত মানুষকে এই দ্বীপে জোর করে পাঠানো হতো। এই প্লেগ রোগীদের এখানে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল তাদের হত্যা করা। খাবার, চিকিৎসা কোনো কিছুই এদের দেওয়া হতো না। এদের জন্য শুধু অপেক্ষা করত মৃত্যু। হাজার হাজার মৃতদেহ এখানে একসাথে পোড়ানো হতো, আর আশেপাশের জীবিত প্লেগ আক্রান্ত মানুষ শুয়ে শুয়ে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করত। ধারণা করা হয় এখানে 1 লক্ষের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এই দ্বীপে 1922 সালে পাগলদের চিকিৎসার জন্য হাসপাতাল ছিল। এই হাসপাতালে মানসিক রোগীদের সাথে ভয়ঙ্কর মানসিক এবং শারীরিক নির্যাতন করা হতো। বর্তমানে এই দ্বীপটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিছু সাহসী এবং উৎসাহী মানুষের মাধ্যমে জানা যায় রাতের বেলা এই দ্বীপে নারী এবং শিশুদের আর্তনাদের কান্না শোনা যায়। চলাচলের সময় অদৃশ্য শক্তি ধাক্কা দেয়, অথচ আশেপাশের কাউকে দেখা যায় না। কিছু ঘরে দেখতে পাওয়া যায় ভয়ানক বস্তুর ছায়া। এই দ্বীপে এত মানুষের মৃতদেহ পোড়ানো হয়েছে যে এই দ্বীপের মাটিতে মানবদেহের ছাই এবং হাড়ে পরিপূর্ণ। ইতালির স্থানীয় মানুষ সবসময় এই বিপজ্জনক দ্বীপটিকে এড়িয়ে চলে। পৃথিবীর ভয়ঙ্কর স্থান সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।